ট্রাম্পের বিশেষ দূত হিসেবে সার্জিও গোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, আপনার কাছে যা তথ্য আছে সবিস্তার জানতে চাই। চট্টগ্রামের আজকের যে মার্কিন দূত বলবো, এটি ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ এশিয়ার উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই তথ্যটি আমরা জানতে পেরেছি যে সার্জিও গোর উনি যে বাংলাদেশে আসছেন, 11:40 উনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এবং এর পরপরই উনি এখন যেখানে রয়েছে আমরা উখিয়া এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে উনি এই ক্যাম্পে এসে ঢুকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুলিশ থেকে আরম্ভ করে ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সমস্ত কিছুই নেওয়া হয়েছে এবং উনি এই পরিদর্শনটি করার পরে মূলত আমরা জানতে পারবো আসলে উনি কি ধরনের উদ্যোগ নিলেন। তবে আর কি জানি রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে যারা দেখছে তাদের জন্য জানাচ্ছি, সেটি হচ্ছে এই যে রোহিঙ্গা যখন বাংলাদেশে ঢুকে 2017 সালে, সে দীর্ঘ অনেকদিন 9 বছরের মতো পার হয়ে গেছে। সেই 9 লাখ থেকে বাড়তে বাড়তে এখন সেটি 15 লাখে ঠেকেছে। যে পর্যন্ত একজন রোহিঙ্গাও এই প্রত্যাবর্তন হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের পরে তারা বাংলাদেশে যে আশ্রয় নিয়েছে দিন দিন সংখ্যাটি বেড়েছে। তো আজকের এই আসার পরে সবাই আশা করছেন রোহিঙ্গা নেতারা ওনাদের সাথে কথা বলবেন। আমরা জানতে পেরেছি রোহিঙ্গা নেতারা এখানে এসেছিলেন, অনেকের সাথে আমরা কথা বলেছি, তাদের দাবি একটাই, তারা তাদের দেশে ফেরত যেতে চায় এবং সেজন্য উদ্যোগ মার্কিন প্রশাসন থেকে নেওয়া হবে সেটি আমরা জানতে পেরেছি এবং তারা তাদের সেই দাবিটি তুলে ধরবেন। আর যেহেতু এই ক্যাম্পে আমরা একটু খবর নিয়েছি, এখানকার যে এনজিও সংস্থাগুলো রয়েছে এর যে মূল ডোনার সেটি কিন্তু মার্কিন প্রশাসন থেকেই বেশিরভাগ টাকাটি আসে এবং এনজিও গুলো অধিকাংশ এনজিও গুলো অর্থ যোগানদাতা হচ্ছে মার্কিনীরা। তো ওনারাও হয়তো ভাবছেন যে এটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে এবং সেটি সবাই প্রত্যাশা করছেন। তো সব মিলে আসলে ওনার সব পরিদর্শনের পর উনি আমাদের সঙ্গে ব্রিফ করলে আমরা হয়তো পরবর্তী খবরে আরো বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত রোহিঙ্গা ক্যাম্পে 4 নম্বর ক্যাম্পে উনি আসছেন, আমার কাছে এখান থেকে এতটুকু বলছে।